আমার মামা ব্যাংকের চাকরি করেন, ঠিক আছে? তো উনি ঈদের সময় আমাকে কিছু টাকা গিফট করেন। তো ওই টাকা দিয়ে কি আমি সংসারের কাজে বের করতে পারবো, অথবা আমার স্বামীর ঋণ দিতে পারবো? মানে আমার স্বামী নাই, মারা গেছেন, তো ওনার ঋণ কি আমি দিতে পারবো ওই টাকাটা দিয়ে? আর হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, ব্যাংকে আমার 2 লাখ টাকা আছে। 1 লাখ টাকা হলো 1 বছর হয়ে গেছে, আর 1 লাখ টাকা 3 মাস কি 4 মাস হবে। তো আমি কি 2 লাখ টাকার জাকাত দিব না 1 লাখ টাকার জাকাত দিব? ধন্যবাদ, সাথে থাকুন। সমাধান দিচ্ছেন মোহতারাম মাওলানা মুফতি জারুল হক। 1 লাখ টাকা 1 বছর হয় নাই, কিন্তু ওটা তো আর জাকাত দিতে হবে না। এখানে জাকাত যদি কোনো ব্যক্তির উপর বছরের প্রথম থেকে ফরজ হয়ে থাকে, পরবর্তীতে যে টাকাটা আসবে সেটার জন্য হাওলানা হাওল হওয়া শর্ত নয়, অর্থাৎ প্রত্যেকটা সম্পদের জন্য হাওলানা হাওল শর্ত নয়। আপনার যদি বছরের প্রথমে আপনার উপর জাকাত ফরজ থাকে, শেষেও জাকাত ফরজ থাকে, মাঝখান দিয়ে টাকা বেশ কম যাই হোক, আপনার প্রথম এবং শেষটা হিসাব নিকাশ হবে। শেষে আপনার যে পরিমাণ টাকা ব্যাংকে থাকবে তার আলোকে আপনাকে জাকাত দিতে হবে। আর ওনার মামা ওনার ব্যাংক থেকে যে আয় থেকে যে টাকা ওনাকে দিয়ে থাকেন, এটা ওনার জন্য হাদিয়া। উনি এটা ওনার মতো করে উনি ব্যয় করতে পারবেন। আর ব্যাংকের যে চাকরি, ওনার স্বামী যে ইন্তেকাল করেছেন তার কিছু ঋণও এখানে দিতে পারবেন। হ্যাঁ, যদি ঋণ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি। আর ব্যাংকিং চাকরির ক্ষেত্রে আমরা সবসময় সুদী ব্যাংকের কথার জন্য আসলে প্রশ্নটা উঠে থাকে। ইসলামী ব্যাংকিং যেহেতু বাংলাদেশে চালু হয়ে গেছে, বাংলাদেশে বহু ব্যাংক এখন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে চালু আছে এবং নিজেদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করতেছে। আমরা আশা করব আমাদের যে সমস্ত ভাইয়েরা সুদী ব্যাংকের সাথে এখনও যুক্ত আছেন, নিজেদের ব্যাংকে ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত করবেন, অথবা নিজেরও পর্যায়ক্রমে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে নিজেদেরকে যুক্ত করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ মোহতারাম।